পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী ক্রিকেট সংগঠন 11 স্টার বেথনাল গ্রিন ক্রিকেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে S9 ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট 2026। এবারের টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল S9 ফিল্মস। আজকের এই ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করেছে বেথনাল গ্রিন ক্রিকেট ক্লাব। আর এই টুর্নামেন্টের স্পন্সর S9 ফিল্মের মাধ্যমে প্রদান করেছি আমি মোহাম্মদ সদরুল ইসলাম। যাই হোক, আজকের এই টুর্নামেন্টটা আয়োজন করার কারণে প্রায় 16 টিমের খেলা, তো 16 টিমের মধ্যে প্রায় 200 প্লেয়ারের সমাগম হয়েছে। আমি মনে করি আমাদের বাঙালি কমিউনিটি, বিশেষ করে যারা প্রবাসী আছেন, অনেক ইয়াং ছেলেরা যারা সবসময় কাজ কামের মধ্যে থাকে, তাদের জন্য আসলে খুব একটা ভালো আয়োজন আমি মনে করি। আর অন্যদিকে চিন্তা করতে গেলে কমিউনিটির এই ইয়াং ছেলেদের জন্য এরকম আয়োজনের দরকার আমি মনে করি, যাতে তারা বিপদগামী না হয়। তাছাড়া ফিজিক্যাল ফিটনেসেরও দরকার আছে। ইংল্যান্ডের মাটি থেকে আমরা বাঙালি কমিউনিটি স্ট্রংলি যারাই আছি, আমরা সবাই একে অপরের সাথে দেখা হয় এই খেলার মাধ্যমেই। আজকের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ। আর আগামীতেও যাতে আমরা এই ধরনের টুর্নামেন্টের ব্যবস্থা করতে পারি, সেই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ব্রিটেনের 11 স্টার বেথনাল গ্রিন ক্রিকেট ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট 2026 নিয়ে নির্মিত তথ্যচিত্রটি বানিয়েছেন আমাদের নিউজ এডিটর শেখ মহিদুর রহমান বাবলু। আর আপনাদের সাথে আছি আমি কাজী তাকিয়া সুলতানা। গত 22 জুন সোমবার স্থানীয় ভিক্টোরিয়া পার্কে আয়োজিত দিনব্যাপী এই জমজমাট ক্রিকেট আসরে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট 16টি দল এবং প্রায় 2 শতাধিক ক্রিকেটার অংশগ্রহণ করেন। দলগুলো 3টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতামূলক ম্যাচ শেষে ফাইনালে মুখোমুখি হয় গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি। চমৎকার খেলায় উভয় দলই সমান পারফরমেন্স প্রদর্শন করায় তাদের যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তানভীর আহমেদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা টুর্নামেন্ট চলে, আপনারা দেখা খুব সুন্দর টুর্নামেন্ট ওর, আপনারা সাপোর্ট করা আর আপনাদের দোয়া করবো আমরা যেন সাকসেসফুলি টুর্নামেন্টে প্রদান পারি। আর সো ফার এভরিথিং লুকস ভেরি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের 11 স্টার বেথনাল ক্রিকেট ক্লাব ষষ্ঠবারের মতো আজকে ভিক্টোরিয়া পার্কে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে টুর্নামেন্ট যিনি স্পন্সর করেছেন S9 ফিল্মের ডাইরেক্টর সদরুল ভাইকে। আমাদের টুর্নামেন্টের সম্পূর্ণ স্পন্সর ওনার পক্ষ থেকে করেছেন। আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি এবং আমি আমাদের ক্লাবের সকল সদস্যবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুদূর 3 মাস ধরে কষ্ট করে আজকে আমাদের টুর্নামেন্ট সাকসেস করার জন্য আপনারা দিন রাত যে পরিশ্রম করেছেন, এর জন্য আমরা ক্লাবের সিনিয়র সদস্যের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। অলরেডি আমরা গ্রুপ পর্ব খেলা শেষ হয়ে গেছে আর 16টা টিম টোটাল আইছে। 16টা টিম থেকে দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন হয়। আমরা ক্লাবের পক্ষ থেকে 2টা টিম গেছে অলরেডি। একটা টিম থ্রু টু কোয়ার্টার ফাইনাল, একটা টিম মধ্যে শুভকামনা। আর টিমের সব আসলে টিম ম্যানেজার স্পন্সর হল। ওয়ান্স এগেন থ্যাংক ইউ স্পন্সর রে, আমরা স্পন্সর করা যায়। যে আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করার কারণে লগি আমরা বাঙালি কমিউনিটি সকল একসাথে আমরা একটু ফান করলাম, খেলাধুলা করলাম, এনজয় করলাম। তো ধন্যবাদ জানাইলাম যারা এখানে অংশগ্রহণ করছেন সকলরে এবং যারা দর্শক হিসাবে আসছেন, যারা লাইভের মাধ্যমে দেখা, তো সকলেরও ধন্যবাদ জানাইলাম। আমি বেথনাল ক্রিকেট টিমের একজন খেলোয়াড়। আমরা বেসিক্যালি আমরা এটা খেলাই, আমরা মনে করি এই সিজন আছে ক্রিকেট টুর্নামেন্টের, সামার সিজন। এই সিজনে তোমার সবাই একত্রিত হই, আমরা খেলানি পরে ক্রিকেটারে আমরা অনুভব করি। আমরা আমরা পেশাগত না, এটা আমরা একটা প্র্যাকটিসও লাগে খেলাই। তারপরে আমাদের যে তোমার
প্র্যাকটিস হয় আর তোমার ফিজিক্যাল এক্সারসাইজটা হইয়া থাকে আমাদের। এরপরে তোমার আমরা মনে করো নর্মালি তো খামে খাজে সব ব্যস্ত থাকি না নি, এই সময় আইলে সব একত্রিত হইলা, সবার লগে দেখা সাক্ষাৎ হইলো, বা তোমার আমাদের যেটা তোমার যেটা আছে না ফিজিক্যাল এক্সারসাইজ যেটা আছে এটা আমরা ওখানে কন্টিনিউ করতে পারি ওখানে। অংশগ্রহণকারী দলগুলো হলো বেতনাল গ্রিন, বিয়ানীবাজার সিসি, বেঙ্গল ওয়ারিয়ার্স, ওসমানী নগর সিক্সার্স, লন্ডন ব্রাদার্স, ক্রিকেট আইল্যান্ড, ইয়ং ফাইটার্স, আনবিটেন ডেয়ার্স, জগন্নাথপুর সিসি, কুলাউড়া নাইট রাইডার্স, গোলাবাজারি ফাইটার্স, গোয়াইনঘাট স্পোর্টস, ক্যামব্রিজ টাইগার্স, রয়্যাল সিলেট, বেতনাল গ্রিন রেড এবং ডকলাইন সিসি। আর যারা যত টিমে পার্টিসিপেট করছেন সকলে ধন্যবাদ জানাই। সো যারাও সাপোর্ট সহযোগিতা করার আমি সবরে ধন্যবাদ জানাই। স্পেশালি আমার বন্ধু সদরুল ইসলামরে এই টুর্নামেন্ট স্পন্সর করার দায় অনেক অনেক ধন্যবাদ। আজকে এত সুন্দর একটা আয়োজন করেছেন আপনারা, এজন্য আপনাদের সবাইকে আমাদের ক্রিকেট আইল্যান্ড ক্রিকেট টিমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আর আমরা আশা করি এই টুর্নামেন্ট প্রতি বছর হবে এবং সব খেলোয়াড়বৃন্দ, সব বাংলাদেশি প্লেয়ার, বাংলাদেশি ভাই, আমরা সবাই একসাথে একতাবদ্ধ হব এই দিনে এবং আরও বেশি করে টুর্নামেন্ট, এইরকম সুন্দর টুর্নামেন্টের আয়োজন করবেন আপনারা। আপনাদের যত ধরনের সাপোর্ট লাগে ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে পাবেন। আর আমাদেরকেও একটা সুন্দর আজকে দিন মুহূর্ত দেওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। টুর্নামেন্ট শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাবের পরিচালক কামরুল হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি রায়হান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুর্নামেন্টের স্পন্সর সদরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকিবুল ইসলাম, ক্লাব পরিচালক ইমরুল আহমেদ, সুমন আহমেদ, শরীফুজ্জামান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, অর্থ সম্পাদক সাজাদ আলী, ম্যানেজার আনসার হোসেন, অধিনায়ক গুলজার আহমেদ, আফজাল আহমেদ, সহসভাপতি হাফিজ জাহান আহমেদ, রিসাদ আহমেদ, সহ সাধারণ সম্পাদক ফুয়াদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব, আব্দুল মালিক, প্রচার সম্পাদক আহসান, সুজন আহমেদ, এনাম চৌধুরী, জাবেদ নূর, আলমগীর, সুমন জুনিয়র, ফাহিম মোস্তাফিজ, ইমাদ, আবু তাহের ও আব্দুর রহিম প্রমুখ। ধন্যবাদ জানাই 11 স্টার বেতনাল গ্রিন ক্রিকেট ক্লাবকে অত্যন্ত সুন্দর একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার জন্য। ধন্যবাদ জানাই বেতনাল গ্রিনের প্রত্যেক সদস্যকে। আরও ধন্যবাদ জানাই যিনি স্পন্সর করেছেন আমাদের বাংলাদেশের এক ভাই সদরুল ভাই। ভবিষ্যতে এই টুর্নামেন্ট আরও ভালো হোক এবং এই টুর্নামেন্টের যাত্রা আরও বড় হোক, এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। ভবিষ্যতে এই টুর্নামেন্ট আরও অব্যাহত থাকবে এবং স্পন্সর ভাইকে ধন্যবাদ আমাদেরকে স্পন্সর করার জন্য। 11 স্টার কর্তৃক আয়োজিত 8 সাইড ক্রিকেট টুর্নামেন্ট এবং ফার্স্ট রাউন্ড শেষ হওয়ার পথে। স্পেশালি লন্ডনের মধ্যে আমরা বাঙালি কমিউনিটি এটা একটা টুগেদার করা দরকার আছে, একটু এনজয় করি আমরা খেলাটা, মানুষের মন মেন্টালিটি সবটা একটু রিল্যাক্স থাকলো, সবসময় কাম করা ঠিক আছে। আর এই টাইমে আমরা সবসময় ট্রাই করি সবরে এখানো করিয়া খেলা এনজয় করার লাগে একটা দিন। 9 ফিল্মস ধন্যবাদ জানাই স্পেশালি। অ্যাটমসফিয়ার ভেরি নাইস, আলহামদুলিল্লাহ। তারা সব টিম আইসেন অন টাইমে, এটাও খুব দেখে ভালো লাগে। আমরা স্পন্সরও করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এই রকমের টুর্নামেন্টের মাধ্যমে আসলে যে জিনিসটা হয়, যুব সমাজ যে বাদ ফতে ড্রাগের ফতে যাওয়া, এটা থেকে বিরত হয়, খেলাধুলার মাধ্যমে মন প্রফুল্ল থাকে, একটা সেতু বন্ধন হয়। এজন্য এইরকম টুর্নামেন্ট বিভিন্নভাবে আমরা আয়োজন করবো আর ভবিষ্যতে আবার আয়োজন করবো। Like always, it was very good to be played here, and it's got a beautiful day as well. লন্ডনের মতো শহরে সময় পাওয়া ক্রিকেটের জন্য খুবই হার্ড একটা জিনিস, যেখানে এরকম প্রতি বছর এত মানুষকে একসাথে করার একটা মিলন মেলা তৈরি করা, এটা অনেক বড় ব্যাপার। তো আমরা সবসময় সাপোর্ট করি বেতনাল গ্রিন ক্রিকেট ক্লাবকে। ইনশাল্লাহ তারা আরও এগিয়ে যাক, আমরাও অবশ্যই সবসময় ওদেরকে সহযোগিতা করে আসব।
এই টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু আমরা বাঙালি যত ক্রিকেটার হল আছেন বাংলাদেশ থেকে আইসেন সব প্রত্যেকটা ক্রিকেটার এখানে জাস্টিফাই করার একটা মাধ্যম এরকম টুর্নামেন্ট আয়োজন করায় আমি ধন্যবাদ জানাই আমরা এই 11 স্টেপ ক্রিকেটর যারা এই অর্গানাইজার করছেন ইমরুল ভাই, কামরুল ভাই, শরীফ ভাই এবং রায়হান ভাই, আনসার ভাই সহ যারা আছেন সবরে আমি থ্যাংক ইউ জানাই যে আমরা এখানে অনেক সুন্দর একটা খেলা দেখতে পারলাম এবং বালা ব্যাটসম্যান বালা বোলার তাদের আমরা জাস্টিফাই করতে পারলাম এবং বিভিন্ন ক্লাবও খেলাইরা তাদের জন্য শুভকামনা রইল। ইউকের বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার হল আইসন সবে এনজয় করা খুব সুন্দর একটা ওয়েদারের মাঝে। বিদেশের মাটিতে আমরা আসলে ব্যস্ত জীবনযাপন পার করি, তার মধ্যে ক্রিকেটের একটা অত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, তারা আমি থ্যাংক ইউ দেই। আগামীতেও চাই ওরকম আরও আয়োজন করতে। আমরা আজকে সিলেট রয়্যালসের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছি। তবে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ পর্যায়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। আয়োজকদের অভিযোগ, টুর্নামেন্টের নির্ধারিত বিধিবিধান লঙ্ঘনের কারণে ক্রিকেট আয়ারল্যান্ড দলকে সতর্ক করা হলে দলটির কয়েকজন সদস্য ক্ষুব্ধ প্রক্রিয়া জানান এবং বিষয়টিকে অযথা জটিল করে তুলতে পুলিশকে ঘটনাস্থলে ডাকেন। আয়োজক ও উপস্থিত অনেকেই মনে করেন ক্রিকেট ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের খেলা, তাই নিয়ম লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে এমন পরিস্থিতি সৃষ্টি করা প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে।